আমরা আমাদের এই পর্বে আজকে অষ্টম শ্রেণীর অধ্যায় 5.1-এর অনুসরণের 5.1-এর সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ 2-এর ঘ আর ও নম্বর অঙ্কটা আজকে আমরা দেখব। আমাদের ঘ নম্বর প্রশ্নটাতে যা বলা আছে সেটা আমরা একটু উঠায় নিই। তাহলে প্রথম ভগ্নাংশের হর আমাদের বলা ছিল x - y তার হোল স্কয়ার। সো এটাকে যদি আমরা একটু ভাঙি তার মানে হচ্ছে কি এখানে x - y হচ্ছে দুইটা। আমাদের এরকম থাকে অনেক ক্ষেত্রে, এখানে মানে হচ্ছে a স্কয়ার আছে, a স্কয়ার দেওয়া আছে, এটা মানে কি a আছে কয়টা, a আছে হচ্ছে দুইটা, গুণাকার আছে। সো এই জিনিসটাকে আমরা এভাবে ভাঙে লিখতে পারি যে x - y এটা আমাদের আছে হচ্ছে এখানে দুইটা আছে। সো আমরা এইভাবে একটু ভেঙে লিখলাম। দ্বিতীয় ভগ্নাংশের হর যেটা আছে, এটাকে আমরা, আমাদের একটা সূত্র ছিল a প্লাস b কিউবের সূত্র। তাহলে a প্লাস b কিউবের সূত্র ছিল a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। তাহলে a কত, a হচ্ছে x, তাহলে a স্কোয়ার মাইনাস ab, a হচ্ছে x, b হচ্ছে y, ab প্লাস হচ্ছে b স্কোয়ার। তাহলে b স্কোয়ার মানে হচ্ছে y এর উপরে স্কোয়ার হবে, তো এটাকে আর ভাঙা যাবে না। এবার হচ্ছে তৃতীয় ভগ্নাংশ হর স্কোয়ার। তো এটা হচ্ছে আমাদের a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র। a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র ছিল a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এখানে a হচ্ছে x, তাহলে x প্লাস y ইন্টু x মাইনাস y। সুতরাং আমাদের লসাগু হবে, সুতরাং লসাগু এখানে x মাইনাস y আছে, এখানে আছে x মাইনাস y, কোথায় আছে, এখানে আছে। তো আমাদের x মাইনাস সর্বোচ্চ কয়টা আছে, সর্বোচ্চ এখানে হচ্ছে দুইটা আছে, আর এখানে ছিল একটা। তো সর্বোচ্চ ছিল দুইটা, তো লসাগু ক্ষেত্রে সর্বোচ্চটাকে নিতে হবে। তাহলে এখানে এখানে আমরা লিখতে পারি x মাইনাস y, x মাইনাস y দুইটা নিলাম। এবার হচ্ছে x প্লাস y এখানেও আছে, এখানেও আছে, তো সর্বোচ্চ কয়টা আছে, এখানে একটা আছে, সর্বোচ্চ আমরা একটাকে নিব। আর হচ্ছে এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই স্কোয়ার, এই জিনিসটা হচ্ছে একবার আছে, এই একবারটাকে নিতে হবে। তো এটা মানে হচ্ছে আমরা যখন সেম রাশি পাবো, ওটা হচ্ছে কমন যেগুলো পাবো, কমনের ভিতরে সর্বোচ্চ যেটা পাবো সেটা আমরা নিবো। কমন ছাড়াও যেগুলো আছে সেগুলোকে আমাদের নিতে হবে। তাহলে এটার সাথে আমাদের এখানে কমন ছিল এক্স, মানে এখানে সর্বোচ্চ ছিল দুইটা, সেজন্য আমরা এখানে দুইটা নিচ্ছি। এক্স প্লাস ওয়াই এটা কমন ছাড়া, মানে এখানে একটা আছে, এখানে একটা আছে, দুটার ভিতরে কমন আছে, সর্বোচ্চ কয়টা আছে, একটা ছিল, সেজন্য আমরা এখানে একটা নিছি। আর এটা একটাই ছিল, সেজন্য আমরা এখানে একটা নিছি। সো এটাকে আমরা আরেকটু ভাঙা লিখতে পারি। এটাকে লেখা যাচ্ছে এখানে x মাইনাস ওয়াই ছিল দুইটা, তাহলে আমরা x মাইনাস ওয়াই তার উপরে স্কোয়ার লিখতে পারি। আর এটা হচ্ছে আমাদের a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস b প্লাস b স্কোয়ার, এটা হচ্ছে আমাদের a কিউব প্লাস b কিউবের সূত্র। তাহলে আমরা লিখতে পারি x কিউব প্লাস হচ্ছে y কিউব। সো এটা ছিল আমাদের লসাগু। এখন আমাদের যেহেতু সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করার জন্য বলছে, তো আমরা প্রত্যেকটা ভগ্নাংশ একটা একটা করে নেব। তাহলে প্রথম ভগ্নাংশ, তো প্রথম ভগ্নাংশ আমাদের ছিল হচ্ছে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই হচ্ছে এক্স মাইনাস ওয়াই তারপরে স্কোয়ার। তাহলে আমাদের হরের যে লসাগু ছিল, লসাগুটাকে আমরা লিখি, লসাগু ছিল এক্স মাইনাস ওয়াই তার উপরে হচ্ছে স্কোয়ার ইন্টু এক্স কিউব প্লাস হচ্ছে ওয়াই কিউব। তো এখান থেকে আমরা এক্স মাইনাস ওয়াই এই হোল স্কোয়ার দ্বারা যদি এটা পুরোটাকে যদি ভাগ করি, আমাদের যে লসাগুটা ছিল এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মানে কত, এক্স মাইনাস ওয়াই দুইটা আছে, এখান থেকে দুটো যদি বাদ দিতে আমাদের থাকতেছে কি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এই জিনিসটা আমাদের এখানে থাকবে। সো আমাদের উপরে ছিল হচ্ছে এক্স প্লাস ওয়াই, এটা আগে লিখে নিতে হবে। এই হরের সাথে আমরা যদি এক্স মাইনাস ওয়াই, আমাদের এখানে দুইটা ছিল প্রথম ভগ্নাংশে, তাহলে দুটো দুটো যদি ভাগ করে দুটো বাদ যাবে, আমাদের থাকবে হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার থাকবে। তো এই ভগ্নাংশটাকে আমরা এইভাবে লিখতে পারি যে নিচে যা আছে তা এক্স মাইনাস ওয়াই তার উপর হচ্ছে স্কোয়ার ইন্টু এক্স কিউব প্লাস হচ্ছে ওয়াই কিউব। আর উপরে যদি আমরা একটু খেয়াল করি, এখানে এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ প্লাস বি স্কোয়ার, তাহলে এই পুরোটাকে আমি কি লিখতে পারি, এ কিউব প্লাস বি কিউব লিখতে পারি। আর এটার সাথে হচ্ছে এক্স প্লাস ওয়াই আগে থেকেই ছিল, সো এটা থাকবে। আর যে এটা হচ্ছে একটা সূত্র, এই সূত্রটাকে, আমাদের সূত্রটা ছিল এরকম, এ কিউব প্লাস বি কিউব, এই সূত্র। তো এটার আলোকে আমাদের এখানে আছে এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ প্লাস বি স্কোয়ার, এটার পরিবর্তে আমি লিখতে পারি এক্স কিউব প্লাস হচ্ছে ওয়াই কিউব। তো এটা হচ্ছে আমাদের প্রথম ভগ্নাংশ। এবার এসে আমাদের দ্বিতীয় ভগ্নাংশে, তাহলে আমাদের দ্বিতীয় ভগ্নাংশ ছিল এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স কিউব প্লাস হচ্ছে ওয়াই কিউব। সো এখান থেকে আমাদের যে হরের যে লসাগু ছিল, লসাগুটাকে আমরা বসাই, আমাদের লসাগু ছিল হচ্ছে এক্স মাইনাস ওয়াই তার উপরে স্কোয়ার এক্স কিউব প্লাস হচ্ছে ওয়াই কিউব। তো প্রথম আমাদের হর লব যা ছিল তা লিখে নিতে হবে। তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এটার জন্য আমরা কি পেয়েছি, এটার জন্য পেয়েছি এক্স প্লাস ওয়াই
এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস বি প্লাস হচ্ছে বি স্কোয়ার, এটুকু আমরা পাইছি। তো আমরা যদি এখান থেকে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই বাদ এবং এটা হচ্ছে বাদ দিতে আমার থাকতেছে কি এক্স মাইনাস ওয়াই দুইটা ছিল, তাহলে এখানে আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়াই দুইটা ছিল, তাহলে এটার উপরে আমরা স্কোয়ার লিখতে পারি। তো নিচের লাইনে আমরা এখানে লিখতে পারি এক্স মাইনাস ওয়াই তার উপর হচ্ছে স্কোয়ার ইন্টু এক্স কিউব প্লাস হচ্ছে ওয়াই কিউব। আর এখানে এক্স মাইনাস ওয়াই এখানে ছিল দুইটা, আর এটার সাথে হচ্ছে আরো একটা আছে, তো টোটাল কত হয়েছে? টোটাল এক্স মাইনাস ওয়াই হচ্ছে আমাদের এখানে 3টা। তো এটা ছিল আমাদের দ্বিতীয় ভগ্নাংশ। এবার আসি আমরা আমাদের তৃতীয় ভগ্নাংশে। তৃতীয় ভগ্নাংশে বলা আছে তো এখান থেকে আবারও সেম, আমাদের নিচে যে লসাগু যা ছিল লসাগু ছিল এক্স মাইনাস ওয়াই তার উপরে স্কোয়ার ইন্টু এক্স কিউব প্লাস হচ্ছে ওয়াই কিউব। তো এখান থেকে আমাদের হর লব যা ছিল লবটাকে লিখে নিলাম। তো লবের সাথে এবার তৃতীয় ভগ্নাংশের যে হরটা ছিল, তৃতীয় ভগ্নাংশের হর ছিল এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। সো এই এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই যদি বাদ দিই আমার থাকবে কি এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার, এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার, তাহলে এটা থাকবে আর হচ্ছে এটা থাকবে। সো এই জিনিসটা আমরা উপরে তৃতীয় ভগ্নাংশের লবের সাথে লিখবো। সো এই তিনটাই ছিল আমাদের ভগ্নাংশের সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ। আমাদের 3 নম্বর ভগ্নাংশটাতে বলা আছে a ডিভাইডেড বাই a কিউব প্লাস b কিউব, কমা b ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস ab প্লাস হচ্ছে b স্কয়ার এবং c ডিভাইডেড বাই a কিউব প্লাস b কিউব। তাহলে এখানে আমাদের প্রথম হচ্ছে হরগুলো লসাগু বের করে নিয়ে আসতে হবে। তো প্রথম ভগ্নাংশের হর, এটার জন্য আমাদের a প্লাস b কিউবের সূত্র আছে, ওইটা আমরা অ্যাপ্লাই করব। a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। দ্বিতীয় ভগ্নাংশ a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এটাকে কিছু করা যাবে না, এটা যা আছে তাই হবে। তৃতীয় ভগ্নাংশের হর a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। সুতরাং হরগুলোর লসাগু। তাহলে হরগুলোর লসাগু এখানে আমাদের কি হবে? এখানে a প্লাস b আছে, তাহলে a প্লাস b আর নাই, তাহলে একটা আছে, একটাকে নিতে হবে। a মাইনাস b একটা আছে, একটাই নিতে হবে। a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এখানে একটা ছিল, এখানে একটা ছিল, তো আমাদের নিতে হবে হচ্ছে একটা। আর a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এই জিনিসটা হচ্ছে আমাদের একটা আছে। সো এখান থেকে আমরা লিখতে পারি a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তো এটা হচ্ছে আমাদের একটা সূত্র পড়তেছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি a কিউব প্লাস হচ্ছে b কিউব। আর a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এটা হচ্ছে আমাদের a কিউব মাইনাস b কিউবের সূত্র। তো এখান থেকে আমাদের পরবর্তী প্রথম ভগ্নাংশের সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ আমরা প্রকাশ করবো। তাহলে আমাদের প্রথম ভগ্নাংশ ছিল তো আমাদের যে লসাগু যা ছিল সেই জিনিসটা আমরা এখানে বসাই, a কিউব প্লাস b কিউব ইন্টু লসাগুটাকে বসাই নিলাম। এবার হচ্ছে আমরা এই a কিউব প্লাস b কিউব নিচে এটা দিয়ে যদি আমরা লসাগুটাকে যদি ভাগ করি, তাহলে আমাদের উপরে থাকবে, আমাদের উপর লব কি ছিল? a ছিল, তাহলে a কিউব প্লাস b কিউব যদি ভাগ করে আমাদের ভাগফল থাকবে হচ্ছে a কিউব মাইনাস b কিউব। এটাকে আর কিছু করা যাবে না। দ্বিতীয় ভগ্নাংশ ছিল b ডিভাইডেড বাই, তোমাদের হর লসাগুটাকে লিখে নিই। আমাদের লব ছিল হচ্ছে b, তাহলে এখান থেকে আমরা যদি এটা এই নিচের যে ভগ্নাংশের হর আছে যেটা আছে, এই হর দ্বারা যদি আমরা এই লসাগুটা যদি ভাগ করি, তাহলে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার এই জিনিসটা কাটা যাবে। তো আমাদের উপরে থাকবে হচ্ছে a প্লাস b, এখান থেকে আমরা লিখতে পারি a কিউব প্লাস b কিউব ইন্টু a মাইনাস b আমাদের এখানে অতিরিক্ত থাকতেছে। তৃতীয় ভগ্নাংশ
এদের লসাগু ছিল এ কিউব প্লাস বি কিউব ইন্টু এ কিউব মাইনাস বি কিউব। তো আমরা এ কিউব মাইনাস বি কিউব দ্বারা যদি এটাকে ভাগ করি তো আমাদের থাকতেছে কি এ কিউব প্লাস বি কিউব। তার আমাদের উপর লব ছিল সি ইন্টু এ কিউব প্লাস বি কিউব। তো এইটাই ছিল আমাদের এই অঙ্কের সমাধান।